জিরা আর রাঁধুনি কিন্তু দিয়ে দিলাম। আর এদিকে দেখো টমেটো আর কাঁচা পেস্ট কিন্তু থেতলে রেখেছিলাম, ওটা কিন্তু দিয়ে দিলাম। এই দেখো রসুন আর আদা বাটা, এটা কাঁচা জিরে বাটা, এটা শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা দেখো। দেখো আমার চ্যানেল থেকে তোমাদের স্বাগত। তো দেখো আমি কিন্তু আজকে নতুন কিছু করব। কি আলু বলতে, এটা কিন্তু পাহাড়ের আলু, এখানে কিন্তু পাওয়া যায় না, পাহাড় থেকে আনতে হয়। তো এই পাহাড়ি আলু দিয়ে কিন্তু আমি আজকে একটা দম রান্না করব। তো চলো প্রথমে কিন্তু আমি সিদ্ধটা বসিয়ে দেব। কিন্তু কড়াইটা একদম নতুন কড়াই, তো তার জন্য কিন্তু মাটি লেপে নিয়েছি। আর এদিকে দেখো উনানটা কিন্তু ধরে গেছে। আর আমি কিন্তু এখন জল দিয়ে দেবো। আলুটাও কিন্তু দিয়ে দেবো। আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে দেখো আলুগুলো দেখো কি সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখো এখন কিন্তু আলুগুলোকে আমি এক এক করে ছিলে নেব, বেটে দেবো। এক এক করে বেটে নেবো আর তোমাদেরকে বলে দেবো যে কি কি দেবো। বন্ধুরা দেখো জিরাটা কিন্তু বাটা হয়ে গেল, আমি কিন্তু তুলে নেব। এক এক করে তুলে নেব, এক এক করে আর এক মশলা কিন্তু দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা পোস্তটা কিন্তু বেটে নিয়েছি, তুলে নেব। শুকনো লঙ্কা কিন্তু বেটে নিলাম, কিন্তু শুকনো লঙ্কাটা বাটতে বাটতে কিন্তু একটা জিনিস মনে পড়ে গেল। কি বলো তা, শুকনো লঙ্কা কিন্তু পাটাতে বাটলে কিন্তু অনেক টাইম লাগে, আর তুমি যদি মিক্সারে করো তাহলে কিন্তু টাইম লাগে না। তো আমার মা বলছে যে মিক্সারটা নিয়ে আয়, তো শুকনো লঙ্কা বেটে মিক্সারে করে দেবো। তো আমি বলছি কেন মিক্সারে করবা কেন, তুমি না বলছো পাটায় করলে নাকি টেস্টি হয় বেশি খেতে। বলছে ও আমার একটু মাথাতেই ছিল না, চল পাটাতে করে নিই। তো আমি বলছি দেখো মা, এতক্ষণ ধরে পাটাতে তুমি যে শুকনো লঙ্কাটা করছো কত দেরি লাগছে। বলছে কি দেখো বাবা, পাটাতে করছি তো কি, পাটাতে করলে কিন্তু টেস্টি হয় খেতে, চল দেখবি আমি রান্না করবো আজকে কত টেস্টি হয় খেতে। ওই জন্য বন্ধু আমাদের বাড়িও মিক্সি আছে, কিন্তু আমি কিন্তু করি না মিক্সারে, আমি কিন্তু পাটাতেই করি। সব রান্না কিন্তু আমি পাটাতে বেটে বেটে কিন্তু করি তোমাদের কাছে। তো চলো আমি কিন্তু শুকনো লঙ্কা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নেবো। রসুনটাও কিন্তু বেটে দেবো। বেটে দেবো। দেখো আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি, আর এদিকে কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা কি সুন্দর করে কিন্তু মশলাটাকে আমি একদম কষিয়ে নিলাম। এখন কিন্তু যে সিদ্ধ করা আলু কিন্তু আমি কিন্তু দিয়ে দেবো। মশলাও হয়ে গেছে কষানো, আলুটাও কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি জল দিয়ে দেবো। কি সুন্দর কিন্তু প্রায় হয়ে গেছে। আমি তার আগে কিন্তু এই যে পোস্তটা রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে দিচ্ছি। পাহাড়ি আলু করবো, তো আমি কিন্তু গরম মশলাটা দিয়ে দেবো, কেননা হয়ে গেছে। এই দেখো বেটে রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে দিলাম। এখন কিন্তু একটু নেড়ে চেড়ে দেবো। গরম মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দিতে হয় না। এখন কিন্তু আমি নামিয়ে নেব। দেখো একদম কষা কষা করেছি, একদম কষা কষা কিন্তু। দেখো একটা গামলা নিয়ে নিয়েছি। আর তোমরা বাড়িতে আমাকে কেমন হয়েছে, তো আমি কিন্তু এখন কিন্তু নামিয়ে নেব। চলো এই দেখো